আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘরবাড়ি। একটি ঘরবাড়ি কিভাবে তৈরি করে বা কিভাবে সাজায় এটাই তুলে ধরবো। চলুন আমার সাথে দেখি, আমরা ধীরে ধীরে যাই। এই যে বাড়িটির রাস্তা দেখুন, সুন্দর পরিবেশ। আমরা যাচ্ছি। এটা একটা মসজিদের পাশ দিয়েই বাড়ির রাস্তা। বাড়িটি দেখলে আপনারও খুব ভালো লাগবে। এই যে বাড়ির ভিতরে আসলাম, দেখুন কি সুন্দরভাবে বাগানের মতো সাজিয়ে রেখেছে। এই যে নেট দিয়ে ঘেরা, এটি হলো আপনার আম গাছ। বিভিন্ন ধরনের আম রয়েছে, যেমন আমরুপালি, আবার লিচু গাছ। দেখুন আমও ধরে রয়েছে। এই বাড়িটি দেখানোর জন্য আমরা আসছি। দেখুন, একটু পরে আপনাদের ভিতরে নিয়ে যাব, আগে বাড়িটি দেখাচ্ছি। আপনিও চাইলে এই বাড়িটি তৈরি করতে পারেন, বেশি খরচ পড়বে না। আনুমানিক 10, 11, 12 এরকম। আমি শিওর দিয়ে বলতে পারছি না যে এত পড়বে, মানে আপনাকে ধারণা দিলাম। চলুন ভিতরে যাই। ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন যে এটা টিনের ঘর না বিল্ডিংয়ের ঘর, বোঝাই যাবে না। এই যে দেখুন, দেওয়ালগুলোই সুন্দর। নিচেও টাইলস করা। এই যে একটি বারান্দার তো টাইলস করা। এটা ড্রয়িং রুম। এই দেখুন সিলিংটা দেখুন কি সুন্দর। উপরে দেখলে বুঝতে পারবেন না এটা আপনার যে ছাদ না টিনের ঘর, বোঝাই যাবে না। এই ঘরটি আপনি একের ভিতরে দুটা সুবিধা পাবেন, মানে আপনি বিল্ডিংয়ের ঘরেরও সুবিধা পাবেন, এমনকি টিনের ঘরেরও সুবিধা পাবেন, মানে ভালোই লাগবে। যে এটি আরেকটি রুম, এটারও সিলিং দেখুন কি সুন্দর। এটা একটি পাকের ঘর, পুরো আপনার ফ্ল্যাট বাড়ির মতোই রয়েছে। এই যে একটি ছোট্ট আরেকটি উঠান, ভিতরের মানে দুটা উঠান, এটা ভিতরের অংশ। সুন্দর দেখুন, ভিতরেও একটি ওয়াশরুম রয়েছে। এটি আরেকটি বারান্দা। এই যে এটার সিলিংও দেখুন কি সুন্দর, মানে আপনি ভিতরে থাকলেই বুঝতে পারবেন না যে আপনার টিনের ঘরে না বিল্ডিংয়ের ঘর, সেটা ধরতেই পারবেন না। ওই যে একটি ওয়াশরুম, মানে এটা আপনি একটি কটেজও বলতে পারেন না। আপনি আসলে মনে হবে যে আপনি একটি কটেজে রয়েছেন।